সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছেন 21শে জুলাই শহীদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস। দু একটি লোকাল বাস চললেও শহরে এবং শহরতলিতে রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার বাস। দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা। যাত্রীবাহী বাসগুলিকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধারণ মানুষের ভরসা শুধুই টোটো, অটো বা চার চাকা। তমলুক, হলদিয়া, পাঁশকুড়া, কাঁথি, একড়া, দীঘা, রামনগর সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুণ অবস্থা ছবি লক্ষ্য করা যাচ্ছে। বলছি 21শে জুলাইয়ের জন্য রাস্তা থেকে উধাও হচ্ছে বাস, দুর্ভোগের শিকার হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ, কি বলবেন? দেখুন, 21শে জুলাই হচ্ছে একটা আবেগ, একটা দিশা। আর 21শে জুলাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। 21শে জুলাই রাস্তা থেকে বাস উধাও হচ্ছে, এই কথা সম্পূর্ণ মিথ্যা কথা। যিনি বা যেনারা বলছেন ওনারা হয়তো জানেন না 21শে জুলাই মানুষ স্বেচ্ছায় যায়। আর 21শে জুলাইয়ের জন্য আলাদা করে কোনো বাসের দিতে হয় না, মানুষ তার আবেগে দৌড়ায়। দু একটা লোকাল বাস চললেও কিন্তু দূরপাল্লার বাস এখন থেকে নিয়েছে। না না, সমস্ত বাস সচল আছে, এই তো রাস্তায় যাচ্ছে, আপনারা দেখছেন সমস্ত রুটের বাস সচল আছে। যারা বলছে তারা চক্রান্ত করে, তারা সবসময় বাংলাকে যারা কুলসিত করতে যায় তারাই এইসব কথা বলে। রাত পোয়ালেই সোমবার সরকারি কর্মচারী তো কালকে অধিকাংশ অফিসে আসবেন না। দেখুন, 21শে জুলাই একটা আবেগ। 21শে জুলাই বাংলাকে রক্ষা করার দিন। 21শে জুলাই যে ঘটনা সারা বিশ্ব দেখেছে, 21শে জুলাই কিভাবে নির্মম হত্যা করা হয়েছিল। যারা বাংলাকে রক্ষা করার জন্য, ভারতের গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা পথে নেমেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। তাই 21শে জুলাইয়ের দিন আপামর জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে 21শে জুলাই কলকাতা যান। আমি ইমরান আলী খান, কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি।